আগামী 7 দিনে মিনিমাম টেম্পারেচারে বড় কোনো পরিবর্তন হবে না। তার মানে কি দাঁড়াচ্ছে, ঠান্ডা এখন কিন্তু ভালোই খেল দেখাবে। তবে স্লাইড একটু চেঞ্জ হতে পারে, কারণ আমাদের মধ্য ভারতে কিছু তাপমাত্রা বাড়ার ইঙ্গিত পাওয়া গেছে। তবে পুরোপুরি শীত থেকে এখনই রেহাই নেই। আমাদের বাংলাতে বেশ কিছু অংশে ঘন কুয়াশা দেখা যেতে পারে, তবে দক্ষিণবঙ্গে পরিস্থিতি একটু অন্যরকম হবে। যেমন জমকালো ঠান্ডা পড়েছে সেটা থাকবে প্রায় কাছাকাছি, কারণ যা খবর পাওয়া যাচ্ছে তাতে একদম সকালে থেকে কিছু হালকা থেকে মাঝারি মানের কুয়াশা হতে পারে, কিন্তু সেগুলো ওই 6টা 7টা বাজলেই আস্তে আস্তে দেখবেন যে পরিষ্কার হয়ে যাচ্ছে। বাঁচাবে আমাদের কিন্তু রোদ। দিনের বেলায় কিন্তু ভালো রোদের তেজ থাকবে, যেটা কিছুটা স্বস্তি দেবে, কিন্তু সন্ধ্যা হলেই প্রত্যেক দিনই আপাতত ঠান্ডা চলবে। এখনও পর্যন্ত যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে 10 ডিগ্রির তলায় কিন্তু তাপমাত্রা বেশিরভাগ অংশেই থাকার সম্ভাবনা। 2-3 ডিগ্রি হয়তো উঠতে পারে, তাতে লাভের লাভ খুব একটা কিছু হবে বলে মনে হচ্ছে না, রাত থেকে সকালে বিশেষ করে। তাই চাষি ভাইদের একটু সতর্ক হতে হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কেমন কুয়াশা থাকবে, কোন কোন জেলাতে থাকবে আমরা বলবো। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটু মেঘ মেঘ যাচ্ছে। উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছেন যে কিছু মেঘের যেন ঘনঘটা আমাদের উত্তর পূর্ব ভারতের দিকে যাচ্ছে, বিহার পশ্চিমবঙ্গের উপর দিয়ে। আমরা এই বিষয়গুলো আলোচনা করব, তাপমাত্রা কোথায় কেমন দাঁড়াচ্ছে আমরা বলবো। তবে আমাদের বলে রাখি যে ওই 14, 15, 16, 17, 18 জোরালো ঠান্ডা কিন্তু কাঁপাবে। এই নিয়ে কোনো দ্বিধা নেই, এখনও যা পরিস্থিতি তাতে ভালো ঠান্ডা থাকবে। আচ্ছা, মেঘগুলির কারণ বোঝা যাচ্ছে যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ, যা শ্রীলঙ্কার উপকূল হয়ে তামিলনাড়ুর দিকে বৃষ্টিপাত ঘটানোর পরিস্থিতিতে রয়েছে, এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে সতর্কতা, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ঝড় 55 থেকে 65 কিলোমিটারের গতিবেগের মধ্যে ঝোড়ো হাওয়া সেখানে বইছে। আমরা একে একে আলোচনা করব। উত্তর পশ্চিম ভারত থেকে কিন্তু ভালো ঠান্ডা প্রবাহিত হচ্ছে, শৈত্যপ্রবাহ রয়েছে, কোল্ডে কন্ডিশনগুলি বিভিন্ন জায়গাতে বজায় রয়েছে। উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত হয়ে আমাদের পূর্ব ভারত হয়ে একদম উত্তর পূর্ব ভারত পর্যন্ত ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু সতর্কতা রয়েছে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতের দিকে এবং বিহার পর্যন্ত। তবে আগামী কয়েকদিনে কিছুটা কুয়াশা কমার দিকে ইঙ্গিত রয়েছে। এর ফলে কি হবে, আমাদের এখানে কিন্তু ঠান্ডা রাত থেকে সকালে থাকবে। শুধুমাত্র যেটা বললাম, রেহাই হচ্ছে আমাদের দুপুরবেলার দিকে রোদের তেজটা ভালো পাওয়া যাবে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আমরা এখানে ফেরত আসি, এক এক আলোচনা করছি আগামী দিনে কী হবে, বৃষ্টিপাত হবে কিনা সেটাও দেখে নেব। আপনার এলাকায় কেমন ঠান্ডা পাচ্ছেন, কোন কোন শীত কি আছে রাত থেকে সকালে, কমেন্ট করে কিন্তু জানাবেন। নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন, তাহলে গুরুত্বপূর্ণ আপডেট পেতে থাকবেন। চলুন আমরা এখানে ফেরত আসছি, দেখে নিই আবহাওয়া দপ্তরের আপডেটটা কী বলছে। আমরা প্রথমে একবার দেখে নিই 9 তারিখ আলিপুর আবহাওয়া দপ্তর কী কী সতর্কতা দিয়েছে। তো আপাতত প্রথমে কুয়াশাটা বলে নিই। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 5 দিন কিছু কিছু স্থানে সকালে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকতে পারে। তবে আপনাদের বলে রাখি, কিছু কিছু অংশে কিন্তু ওই দিনাজপুরের আশপাশে বিহার সংলগ্ন এলাকাতে কিছু কিছু অংশে কিন্তু ঘন কুয়াশা থাকবে। কোচবিহার বা একটু জলপাইগুড়ি সামান্য কিছু এলাকা, রংপুরের দিকে বাংলাদেশে ওই এলাকাটাতে মোটামুটি একটু বেশি কুয়াশা হতে পারে অন্যান্য জায়গার তুলনায়। আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 5 দিনে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 2-1টি স্থানে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকতে পারে। এগুলো কখন হবে না, দক্ষিণবঙ্গে কিন্তু একদম সকালের দিকে, একদম সকালে রোদ বেরোতে শুরু করবে, দেখবেন যে কুয়াশাগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। হয়তো একটু দূরের দিকে ঝাপসা ঝাপসা লাগবে, কিন্তু 9টা 10টা বাজবে দেখবেন যে বেশ পরিষ্কার হয়ে গেছে, এমন সম্ভাবনাই কিন্তু বেশি। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে যেখানে কুয়াশা থাকবে সেখানে কিন্তু 200 মিটার থেকে ওই আমাদের 1 কিলোমিটার পর্যন্ত দেখা যেতে পারে, বাকি অংশ ঝাপসাই লাগবে। আগামী 7 দিনে তাপমাত্রা নিয়ে যেটা বলছে আবহাওয়া দপ্তর, দেখুন ভালো করে এই ব্যাপারটা বুঝে রাখুন। আগামী 7 দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাত্রিকালীন তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তার মানে এখন তো ভালোই ঠান্ডা চলছে, তার মানে ঠান্ডা আমাদের খুব একটা কমেও যাবে না, আবার খুব একটা বেড়েও যাবে না। এই ব্যাপারটাকে কিন্তু মাথায় রাখবেন। তাই সতর্কতা আপনাকে অবশ্যই অবলম্বন করে রাখতে হবে, এটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে। এটা মোটামুটি 18 তারিখ বা 19 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে পরিবর্তন একটু হলেও হতে পারে। তার মানে মাঘের শুরুটা বেশ জোরালো কিন্তু ঠান্ডায় কাঁপাবে। এবারে আপনাদের দেখাবো যে 10 তারিখ শনিবার কেমন আবহাওয়া থাকবে। আবহাওয়া থাকবে তো বলে দিলাম, কিন্তু ওই তাপমাত্রা কোথায় কেমন থাকবে সেটা একটু জেনে নিন। উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ব্যাপক ঠান্ডা থাকবে। যেমন এই যে রয়েছে জলপাইগুড়ি, এখানে 6 থেকে 7 ডিগ্রি থাকবে। কোচবিহার আলিপুরদুয়ারে 9 ডিগ্রি।
শুধুমাত্র দার্জিলিংয়ে 2 ডিগ্রি বা 3 ডিগ্রি থাকতে পারে। বুঝতে পারছেন কেমন ঠান্ডা। কালিম্পং এবং শিলিগুড়ি এই অঞ্চলটাতে তুলনামূলক একটু ভালো, 10 ডিগ্রি থাকতে পারে। বাকি অংশে কিন্তু আমাদের জুম করে দেখাচ্ছি, ভালো করে দেখে নিন, 6 থেকে 7 ডিগ্রি। রামসাই এবং জলপাইগুড়ি 6 থেকে 7 প্রচণ্ড ঠান্ডা থাকবে। এবং তার সঙ্গে ঠান্ডা থাকবে বাংলাদেশের রংপুর বিভাগ এবং আসাম মেঘালয়ের পশ্চিম দিকগুলোতে। উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে 9-10 এই ডিগ্রিগুলো বজায় থাকবে, অর্থাৎ 9 থেকে 10 থাকবে। সঙ্গে উত্তরে হাওয়া এটা কিন্তু বজায় থাকবে, কারণ উত্তরে হাওয়া কিন্তু থাকছে, স্ট্রং হাওয়া কিন্তু থাকবে, ফলে ওই ঠান্ডা হাওয়াটা কিন্তু সকালবেলায় ভালো করে কাঁপাবে। দক্ষিণবঙ্গে কিন্তু ব্যাপক ঠান্ডা বজায় থাকবে। ভালো করে সতর্ক থাকবেন, ভালো করে মাথায় ঢুকিয়ে নিন যে প্রত্যেকটা দিনই রাত থেকে সকালে, বিশেষ করে মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর সহ একটু হাওড়া হুগলির কিছু কিছু অংশ জোরালো ঠান্ডা থাকবে। বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং তার সঙ্গে যেটা হবে বাঁকুড়া, এই কটা জেলাতে কিন্তু তাপমাত্রা থাকছে শনিবারের দিকে। দেখুন বাঁকুড়ার দিকে রয়েছে, বিষ্ণুপুরের দিকে 7 ডিগ্রি, পুরুলিয়ার দিকে 8 ডিগ্রি, আসানসোলের দিকে 8 ডিগ্রি, শ্রীনিকেতন শান্তিনিকেতনে যথাক্রমে শান্তিনিকেতন 8, শ্রীনিকেতনে 7, পূর্ব বর্ধমানে 9 ডিগ্রি। মাঝখানটাতে পূর্ব দিকে হয়তো 10 মতো থাকতে পারে, কিন্তু এই দুর্গাপুরের দিকে যে অংশটা রয়েছে বীরভূমের সঙ্গে লাগোয়া, সেখানে কিন্তু 7 ডিগ্রি থাকবে। নদিয়ার দিকে যেটা হতে পারে 10 ডিগ্রি। আমাদের হাওড়ার দিকে, দমদমের দিকে থাকবে 10 থেকে 11 ডিগ্রি। অশোকনগরের 10, দমদমে 11 এখানে বলা রয়েছে। সল্টলেকের দিকে 13, একটু উঠেছে দেখ, বুঝতে পারছেন, এটা আর 1 ডিগ্রি উঠবে, অর্থাৎ সল্টলেকের দিকে, আলিপুরের দিকে ওই 14 ডিগ্রি কাছাকাছি যাবে, বা দু এক জায়গায় 15 ডিগ্রিও চলে যেতে পারে, কিন্তু সেটা মাত্র সোমবার পর্যন্ত সময়ের মতো, তারপর আবার কমতে শুরু করবে। সুন্দরবনে 11 হতে পারে, অশোকনগরের 10, ডায়মন্ড হারবার 11, দীঘার দিকে কিন্তু ভালো ঠান্ডা থাকবে 9 ডিগ্রি, কারণ উড়িষ্যার দিকেও ব্যাপক ঠান্ডা থাকবে। এর পাশাপাশি মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকেও 8, 9, 10 থাকবে। মেদিনীপুরের মাঝখানটা দেখুন, এখানে পশ্চিম মেদিনীপুরের এখানটাতে 11 ডিগ্রি থাকতে পারে, এটাই কিন্তু রয়েছে। আর 14, 15, 16 এইরকম প্রায় এই রকম তাপমাত্রা থাকবে। আমাদের এখানে দেখাচ্ছি না, বলে রাখছি, 14, 15 বা 15, 16, 17, 18 এরকম 8 ডিগ্রি, 9 ডিগ্রি করে, দু এক জায়গায় 7 ডিগ্রিও হয়ে যাবে, 6 ডিগ্রিও হতে পারে, তবে সেটা এখনও দেরি আছে, আর একটু সময় এলে বোঝা যাবে। কিন্তু 7 থেকে 8 ডিগ্রি এই আমাদের বীরভূম বা বাঁকুড়া বা একটু আমাদের পুরুলিয়া আশেপাশে কিছু কিছু অংশে কিন্তু থাকবে, কিন্তু মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান সব বিভিন্ন অংশে মোটামুটি 8 ডিগ্রি থেকে 9 ডিগ্রি থাকতে পারে, মানে 10-এর নিচে কিন্তু থাকবে। সুতরাং বুঝতে পারছেন কেমন ঠান্ডা থাকবে। আর কলকাতার আশেপাশে কি হবে না, ওই 11, 12, 13 এরকম, বা 10:30, 10 এরকমই কিন্তু কাছাকাছি চলে আসবে। আলিপুরের দিকে হয়তো দেখা যাবে 11, দমদমে হয়তো দেখা গেলো 10 হলো, হাওড়া হয়ে গেল 9, এরকম হয়ে যাবে আর কি। বুঝতে পারছেন, তার মানে আশেপাশের জায়গাগুলোতে কেমন ঠান্ডা থাকবে বুঝতে পারছেন। এবং এই যে রবিবারের, সোমবার, মঙ্গলবার মধ্যে যে ঠান্ডাটা একটুখানি বাড়বে বলছি, সেটাও কিন্তু, তাতে কিন্তু খুব একটা লাভের, মানে খুব একটা উপকার হবে না যে কনকনে ঠান্ডা কমে যাবে, সেরকম নয়। মোটামুটি ধরে রাখুন যে ওই 10, 11, 9 এরকম থাকবে, 9, 10, 11, দু এক জায়গায় 8ও থাকতে পারে, এমনই কিন্তু ব্যাপারটা রয়েছে। সুতরাং স্লাইড চেঞ্জ হচ্ছে, খুব বেশি কিন্তু তাপমাত্রা যে কমে যাবে, বেড়ে যাবে, সেরকম ব্যাপার নয় কিন্তু, বুঝতে পারছেন। এবারে আপনাদের দেখাবো আমাদের ভারতের চিত্রটা, যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। প্রথম কথা হচ্ছে যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে অতি গভীর নিম্নচাপ, যার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা আগে জারি করা হয়েছিল, সেগুলো একই রকম রয়েছে। একদম 11 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে। এই যে 9, 10 হচ্ছে, যেমন 10 তারিখ পর্যন্ত হচ্ছে অতি ভারী বৃষ্টিপাত ভারী থেকে, কিন্তু তবে 11 তারিখে ভারী বৃষ্টিপাত সম্ভব, অর্থাৎ রবিবার পর্যন্ত এর প্রভাবটা ভালো থাকবে, তারপর একটু কমে যাবে, হয়তো হালকা মাঝারি হয়ে যাবে সোমবার পর্যন্ত। তাপমাত্রা নিয়ে ভালো করে দেখে নিন এখানটাতে, যে আগামী 7 দিনে আমাদের উত্তর পশ্চিম ভারত এবং পূর্ব ভারতে বড় রকমের কোনো পরিবর্তন নেই, তবে মধ্য ভারতে, মহারাষ্ট্রের দিকে আগামী 24 ঘন্টায় কোনো পরিবর্তন না থাকলেও তারপরে 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে, মাত্র 2 থেকে 3 ডিগ্রি। তার মানে ভালো করে দেখুন, যদি আমাদের পূর্ব ভারতে কোথাও 7 ডিগ্রি থেকে 8 ডিগ্রি থাকে, বা 9 ডিগ্রিও থাকে, তাহলে তার এই যে তাপমাত্রাটা মধ্য ভারতে বাড়ছে, সেটা যদি পুরোপুরি আমাদের পূর্ব ভারতেও বেড়ে যায়, মানে 3 ডিগ্রি, তাহলে কোথায় যাবে? 9 থেকে 9 পর 3 ডিগ্রি যোগ করে 9, 10, 11, 9, 10, 10, 11, 12 যেতে পারে, আরও যদি একটু বেশি বাড়ায় 13 যেতে পারে, 14 যেতে পারে খুব জোর, ওর বেশি কিন্তু তাপমাত্রা বাড়বে না। তার মানে 15 ডিগ্রির তলাতেই বেশিরভাগ অংশে তাপমাত্রা থাকবে, এবং বেশ কিছু পকেটে আমরা দেখব যে ওই 9, 10, 8 এর মধ্যে ঘোরাফেরা করবে, কিন্তু 14, 15 তারিখ থেকে আবার এগুলো নামতে শুরু করবে, 7, 8-এ ঢুকে পড়বে, এমনই কিন্তু ব্যাপারটা রয়েছে।
ঘন থেকে অতি ঘন কুয়াশা যেমন সতর্কতা দেওয়া ছিল উত্তর পশ্চিম ভারত, উত্তর ভারত, আমাদের মধ্য ভারত এবং পূর্ব ভারতে বিহার পর্যন্ত, এবং কিছু কিছু ঝাড়খণ্ড, আমাদের গাঙ্গেয় উত্তরবঙ্গে কিছু কিছু অংশ হয়ে উত্তর পূর্ব ভারতেও কিছু কিছু অংশে থাকবে। সেগুলো কিন্তু এখানে বলাই রয়েছে। আমরা যেমন একটু অল্প করে বলে দিই, যেমন এখানে বলা রয়েছে উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা 11 তারিখ পর্যন্ত, মধ্যপ্রদেশ রয়েছে, বিহার রয়েছে, এগুলো কিন্তু থাকবে। কোল্ড ডে কন্ডিশনগুলোও থাকছে উত্তর পশ্চিম ভারতের কিছু কিছু অংশ, এবং বিহার, ছত্তিশগড়, চণ্ডীগড়, ছত্তিশগড় নয়, চণ্ডীগড়, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশের দিকে থাকছে। কিন্তু কোল্ড ওয়েভ মানে শৈত্যপ্রবাহ এগুলো কোথায় থাকবে না, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উড়িষ্যা, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার 10 তারিখ পর্যন্ত কিন্তু থাকবে। তারপরে একটু পরিবর্তন হতে পারে, সম্ভাবনা সেগুলো আস্তে আস্তে জানা যাবে। এইগুলোই কিন্তু মোটামুটি রয়েছে। আচ্ছা, শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। হেলস্ট্রম কোথায় হবে? হেলস্ট্রম উত্তরপ্রদেশে হেলস্ট্রমের সতর্কতা বা শিলা বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছিল। কারণ আমরা আগের আপডেট দেখেছিলাম যে কিছু বৃষ্টিপাত ওই দিল্লি সাইডে কিন্তু দেখা যাচ্ছিল মেঘ, এবং সেগুলো তার জন্য হয়তো এটা জারি করে দিয়েছিল। যাই হোক, দক্ষিণ পূর্ব পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে ইতিমধ্যে অতি গভীর নিম্নচাপ, সেটা কিন্তু ঘূর্ণিঝড়ের মতোই রূপান্তরিত আর হচ্ছে না, কারণ সেই সম্ভাবনা নাই। তবে নিম্নচাপ থেকে গভীর হলো, গভীর থেকে অতি গভীরও হয়ে গেছে, এবং সেই ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে চলে এসেছে, এবং সেটা উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর কিছুটা এগিয়ে গেছে, এবং এটা উত্তর পশ্চিম দিক বরাবর আরেকটু এগিয়ে গিয়ে এটা শ্রীলঙ্কার উপকূলে ত্রিঙ্কোমালি এবং জাফনা মানে উত্তর শ্রীলঙ্কার কাছে এটা 10 তারিখ মানে শনিবার ওই দুপুর বা তারপরে এটা আঘাত এনে দেবে, এমনটাই বলা হচ্ছে। যেটা শনিবারে বলা হচ্ছে, শুক্রবার বলা হচ্ছিল, সেটা কিন্তু 10 তারিখে হয়ে গেছে, এমনটাই কিন্তু এখানে জানা যাচ্ছে। আর এখানে আসামের কাছে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে দেখা যাচ্ছে। আর উত্তর পশ্চিম ভারতে ওয়েস্টার্লি জেট স্ট্রিম কিন্তু থাকবে, কোর উইন্ড থাকছে। আর এখানে চিত্র দেখে দিই, দেখুন এখানে এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। এখানে প্রচণ্ড কিন্তু কুয়াশা থাকবে, এইগুলো সব কুয়াশা, ঘন কুয়াশা, তার সঙ্গে আবার শৈত্যপ্রবাহ এবং কোল্ড ডে কন্ডিশন থাকছে, যার জন্য আমাদের বাংলাতে কিন্তু সতর্কতা রয়েছে ঠান্ডা বাড়ার, ঠান্ডা অনুভূত হওয়ার, এবং ভালো ঠান্ডা, বুঝতে পারছেন। নতুন করে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না, অত বেশ ভালো ঠান্ডা কিন্তু আপনারা পাবেন, এবং এগুলো থাকবে এখন, এগুলো কিন্তু এখন থাকছে। আর পরের চিত্র দেখাচ্ছি, দেখুন এই যে আচ্ছা একটা চিত্র পাওয়া যাচ্ছে যে এরপরে কুয়াশা কিছুটা এলাকা কমে যাবে, মানে অতি ঘন কুয়াশা, এই যে উত্তরপ্রদেশ কিছুটা হাফ ছেড়ে বাঁচবে আর কি, এত ঘন কুয়াশা লম্বা চলছে, সেখানে কিছুটা স্বস্তি আসতে চলেছে। তবে থাকবে কুয়াশা, হালকা মাঝারি তো থাকবে, তার সঙ্গে পরিবর্তন একটু পাওয়া যাবে। আর দক্ষিণ ভারতে তো অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, যেখানে দুদিন মোটামুটি অতি ভারী বৃষ্টিপাত ছিল, এরপর একটু কমে গিয়ে যাবে। তারপরের দিনে দেখুন এখানে হলুদ সতর্কতা হয়তো আর কোনো সতর্কতা থাকছে না, মানে ওই গভীর নিম্নচাপটা আস্তে আস্তে আরও শক্তি কমিয়ে শেষ হয়ে যাবে আর কি। এই রয়েছে আপাতত আবহাওয়া দপ্তরের খবর, জানিয়ে দিলাম। এবারে উইন্ডে থেকে বাকি বিষয়গুলিকে আমাদের দেখাবো। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর শ্রীলঙ্কার উপকূলে অতি গভীর নিম্নচাপ সেটা আঘাত হানতে চলেছে, এবং তার প্রভাব আস্তে আস্তে দেখা যাচ্ছে। এবং সিস্টেমটি শনিবার এই দেখি এখানে জাপনা বলেছে, জাপনা তিঙ্কোমালি, এই যে তিঙ্কোমালি এইখানে, এবং জাপনা মানে এই যে জাপনা মানে এই স্থানের মধ্যে কোথাও যাবে বলেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে ঠিকই বলেছে আবহাওয়া দপ্তর, ঠিক এই জায়গাতে এটা কিন্তু আঘাত এনে দেবে। এর গতিবেগ মোটামুটি কত থাকবে, 74-75 কিলোমিটারের বায়ুর ঝাপটা, বায়ুর গতিবেগ কত থাকতে পারে, খুব বেশি থাকবে না, 50, মানে গভীর নিম্নচাপ আকারে এটা আঘাত হেনে দিচ্ছে। মানে এর ফলে এই জায়গাতে প্রচুর পরিমাণে মেঘের সৃষ্টি হবে, এবং এই মেঘের ফলে অতি ভারী বৃষ্টিপাতগুলো এই জায়গাতে দেখুন পুরো মেঘলা করে দিয়ে বৃষ্টিপাতগুলো তামিলনাড়ুর দিকে ঘটাবে। এই ব্যাপার কিন্তু রয়েছে, কিন্তু এর প্রভাবে আমাদের বাংলায় কী হবে, কোনো প্রভাব পড়বে না, বুঝতে পারছেন। কিন্তু আমরা যখন সকালের দিকে যাব, দেখে নিই শনিবারে কেমন কুয়াশা থাকছে। কুয়াশা আস্তে আস্তে দেখা যাক, কুয়াশা মোটামুটি থাকবে আমাদের উত্তরবঙ্গে, বিশেষ করে দিনাজপুর এবং ইসলামপুর রয়েছে, যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, বোদা এবং জলপাইগুড়ি কিছু কিছু অংশ সহ উত্তর বিহারের দিকে ব্যাপক কুয়াশা থাকবে, এবং কিছু কিছু কুয়াশা উত্তর পশ্চিম ভারত থেকে এই জায়গাগুলোতে থাকবে। আর এগুলোতে একটু হালকা হালকা কুয়াশা থাকবে, কিন্তু যেটা আপনাদের বলেছিলাম যে ওই রোদ বেরোবে আর মোটামুটি চলে যাবে, কোনো কুয়াশা থাকবে না। তবে উত্তর পূর্ব ভারতের এই ত্রিপুরা, চট্টগ্রাম, মিজোরাম, মণিপুরের দিকে কিছু ঘন কুয়াশা হতে পারে, উত্তরবঙ্গে কিছু কিছু থাকলো। তারপরে এগুলো কিন্তু মূলত ঠান্ডা হাওয়া বইবে এবং ভালো ঠান্ডা থাকবে। ভালো করে দেখে নিন, তাপমাত্রা একটু দেখিয়ে দিই। শনিবারে কিন্তু কাঁপাবে মুড়ি, পুরুলিয়া, ঝালদা, মুড়ি, এবং দেখুন এই ঝাড়খণ্ডের দিকে 6 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। আমাদের পুরুলিয়া, এই যে মুড়ি, পুরুলিয়া, এগুলোতে 7 ডিগ্রি থাকছে।
ধানবাদ 7 ডিগ্রি, মিহিজাম 8 ডিগ্রি, সিউড়ি 9 ডিগ্রি, দুর্গাপুর 9 ডিগ্রি, আসানসোলের দিকে চলে যাব 9 ডিগ্রি, এই যে পশ্চিম বর্ধমানে 8 ডিগ্রি থাকবে, রানীগঞ্জ শালতোড়া রয়েছে 8 ডিগ্রি, উকড়া 9 ডিগ্রি, রঘুনাথপুর রয়েছে 7, পাড়া 7, কাশীপুর 7 ডিগ্রি, পুরুলিয়া 7 ডিগ্রি, একটু আগে বললাম, বাঘমুন্ডি থেকে শুরু করে সুকনা এগুলো সব 8 ডিগ্রি থাকবে, পুঁচা 8 ডিগ্রি, কিন্তু বলরামপুর থাকছে, বড়বাজার থাকছে, বীরা থাকছে 7 ডিগ্রি, পাগদা থাকছে 7 ডিগ্রি, বন্ধুয়া থাকছে 7 ডিগ্রি, মানে এদিকে বুঝতে পারছেন রানীবাঁধ 8-9 ডিগ্রি থাকছে। সুতরাং এই সাইডটাতে ব্যাপক ঠান্ডা থাকবে, এইটা দেখা যাচ্ছে। এর পাশাপাশি জামশেদপুরের দিকে, রাঁচির দিকে 8 থেকে 9, 7ও থাকছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামের দিকে 8 থাকবে, তবে ফিলিং হবে 6-7 ফিলিং হবে, এমন ব্যাপার হচ্ছে। ঝাড়গ্রামের দিকে গোপীবল্লভপুরের দিকেও প্রায় কাছাকাছি সেরকম 8 ডিগ্রি থাকবে, মানে ভালো ব্যাপক কাঁপাবে। খড়গপুর, বালিচক, এগুলোতে কিন্তু 8 ডিগ্রি থেকে 9 ডিগ্রির মধ্যে থাকবে। বেলদা, দীঘার দিকে, কাঁথির দিকে 10 থেকে 11 ডিগ্রি থাকতে পারে, এমন ব্যাপারটা রয়েছে। আরামবাগ, কতুলপুর এগুলো সব 8 ডিগ্রি, বাঁকুড়া, বিষ্ণুপুর সব 8 ডিগ্রি, দু এক জায়গায় 7 ডিগ্রিও থাকবে। সোনামুখী, বর্ধমানের দিকে 8 ডিগ্রি থাকবে, গুসকরা 8 ডিগ্রি, বোলপুর 8 ডিগ্রি, মোটামুটি এখানে তো 7-8 ডিগ্রি বলাই রয়েছে। তো বোলপুর, ইলামবাজার 8 ডিগ্রি বোঝা যাচ্ছে, দুর্গাপুর তো বলে দিলাম একটু আগে 8-9 ডিগ্রি, কাঁকসা 8 ডিগ্রি, বুদবুদ 8 ডিগ্রি, গলসি 8 ডিগ্রি, খানা 8 ডিগ্রি, ভাতার 8 ডিগ্রি, মন্তেশ্বর 8 ডিগ্রি, পূর্বস্থলী 8 ডিগ্রি, মুরাগাছা, পাটুলি, চাপড়া 9 ডিগ্রি থাকতে পারে। কাটোয়ার দিকে 8 ডিগ্রি থাকবে, দেবগ্রামে 8 ডিগ্রি থাকবে, কালীগঞ্জ 8 ডিগ্রি, কেতুগ্রাম 8 ডিগ্রি, বুঝতে পারছেন প্রচণ্ড ঠান্ডা। নওদা, আমরা চলে গেলাম মুর্শিদাবাদে, নওদা, বেলডাঙ্গা 8 থেকে 9 ডিগ্রি থাকবে, বুঝতে পারছেন। খড়গ্রাম, গোকর্ণ 8 ডিগ্রি, মানে মুর্শিদাবাদে ব্যাপক ঠান্ডা। বহরমপুর, মুর্শিদাবাদ সব, জলঙ্গি 9 ডিগ্রি, জিয়াগঞ্জ, জলঙ্গি নয় সাগরদিঘি 8 ডিগ্রি থাকবে। পাশাপাশি আমরা চলে যাচ্ছি একটু পূর্ব দিকে চলে যাব, ডোমকল 9 ডিগ্রি থাকবে, বুঝতে পারছেন। রামপুরহাটের দিকে, বীরভূমের এখানে কিন্তু দুমকা এগুলোতে 8 ডিগ্রি 9 ডিগ্রি থাকবে, 8 ডিগ্রি বেশি সম্ভাবনা। জঙ্গিপুর থেকে ধুলিয়ান হচ্ছে, আর এখানে মালদার দিকে 9 ডিগ্রি, বুঝতে পারছেন এতটা কিন্তু ঠান্ডা থাকবে। এবার একটু পূর্ব দিকে যখন যাব, বনগাঁ 10 ডিগ্রি, শান্তিপুর 9 ডিগ্রি, পান্ডুয়া, হুগলি 9 ডিগ্রি, চাকদা 10 ডিগ্রি, চন্দননগর, খড়দা, পানিহাটি, কলকাতা 10 থেকে 11 ডিগ্রি থাকবে। তবে হুগলিতে সিঙ্গুর, মাসার, জংলাপাড়া, আমতা, হাওড়ার যেটা রয়েছে, খানাকুল রয়েছে, জগৎবল্লভপুর, আরামবাগ সব 8 ডিগ্রি থাকবে, এবং ঘাটালেও 8 ডিগ্রি থাকবে, পাবা 8 ডিগ্রি, মানে প্রচণ্ড ঠান্ডা। পাশাপাশি আমরা চলে যাব উলুবেড়িয়া 9 ডিগ্রি থাকতে পারে, বাগনান 9 ডিগ্রি। রবিবারে এর থেকে যেটা হবে, রবিবার সোমবারে এখানে 1 থেকে 2 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে, কিন্তু এই তাপমাত্রায় আবার দেখা যাবে যে আমাদের বুধবার থেকে আবার এই একই রকম তাপমাত্রা কিন্তু আমরা পাবো। জয়নগরের দিকে 11 ডিগ্রি, গোসাবা 12 ডিগ্রি, হলদিয়া 11 ডিগ্রি, নামখানা, ফেজারগঞ্জ এগুলোতে যেমন গঙ্গাসাগরের দিকে 14 ডিগ্রি থাকছে, কিছুটা ভালো, এরকম কিন্তু ব্যাপারটা রয়েছে। তার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অংশে 10 থেকে 11 ডিগ্রি, তবে থাকলেও ভালো ঠান্ডা কিন্তু কাঁপাবে পশ্চিমের দিকে জায়গাগুলো, খুলনা বিভাগে হয়ে এখানে মৃদু শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। তবে সিলেট সহ আমাদের দক্ষিণ আসাম এবং ত্রিপুরার বিভিন্ন অংশে কুয়াশা থাকবে, এবং সেখানে 12 থেকে 13 ডিগ্রি তাপমাত্রা থাকবে। দুপুরবেলার দিকে 23 থেকে 24-25-25-এর মধ্যে তাপমাত্রা থাকতে পারে, কিন্তু কুয়াশা একটু ঝাপসা ঝাপসা আকাশ থাকবে। দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গে কি হবে না, 21 থেকে 22 ডিগ্রি বা 23 ডিগ্রি থাকতে পারে, এমনই কিন্তু থাকবে, রোদের তেজটা থাকবে, কিন্তু উত্তরবঙ্গে একটু ঝাপসা আকাশে থাকবে। এরপরে রবিবারে যখন যাব, তখন তাপমাত্রা স্লাইড একটু উঠবে, যেটা বলেছিলাম আপনাদের যে 11 থেকে 15 ডিগ্রি, দেখুন 2 ডিগ্রি মতো বেড়ে যাচ্ছে। এরপরে একটুখানি জাস্ট নিয়ে যাব আমাদের 14 তারিখের দিকে নিয়ে যাব, এখানে কি হবে দেখুন, এখানে তাপমাত্রা আবারও কিন্তু যেটা উঠে গেল আবার কিন্তু নেমে যাবে, দেখুন আবার কিন্তু 9 থেকে 12-র মধ্যে চলে আসে। একটুখানি দেখে দিই পশ্চিমের দিকে জায়গা, দেখুন এই যে পুরুলিয়া আবার 8, পুরুলিয়া 9, মুড়ি 8, আবার রঘুনাথপুর 8 হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন। তার মানে আবার যে ঠান্ডাটা ঢুকবে বলছি মাঘ মাসের শুরু থেকে, সেটা কিন্তু থাকবে। এখন কিন্তু কোনো বৃষ্টিপাত কিন্তু হবে না। এখানে 16 তারিখে চলে যাবো, সেখানে দেখুন কলকাতার তাপমাত্রা নেমে চলে আসছে 11 ডিগ্রিতে, চন্দননগরে চলে আসছে আবার 9 ডিগ্রিতে, খড়দা 10 ডিগ্রিতে, উলুবেড়িয়া আবার এই লাইনটা দেখুন 8 ডিগ্রি হয়ে যাচ্ছে। তার মানে পশ্চিমের দিকে জেলাগুলোতে যেগুলো কোথাও কোথাও 7 ডিগ্রি আমরা পাবো, যে মুড়ি 7 ডিগ্রি পাওয়া যাচ্ছে, মানে বুঝতে পারছেন যে হাড়কাঁপানি ঠান্ডা যে আবার কাঁপাবে আগামী সপ্তাহে, ওই মোটামুটি বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার পর্যন্ত বা শনিবার পর্যন্ত হতে পারে, 18 তারিখ পর্যন্ত টানতে পারে, তারপর আবার একটু পরিবর্তন হতে পারে। এই রয়েছে আপডেট, ধন্যবাদ।